হত্যা মামলা হলেও গ্রেফতার হবেন না সাকিব আল হাসান, এমন আশা আইন উপদেষ্টা আসিফ নজরুলের। অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। তবে সামনে এনেছেন আওয়ামী সরকারের আমলে আরেক খেলোয়াড় আমিনুল হকের জামিন না পাওয়ার বিষয়টি। এদিকে দুর্নীতি দমন কমিশনে সাকিবের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলার পর সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী। কিন্তু ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই সাকিবের। সরকারের অবস্থানও পরিষ্কার হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। তবে একই সঙ্গে আওয়ামী লীগ আমলের ইতিহাস মনে করিয়ে দেন আইন উপদেষ্টা। বলেন, দেশকে সাফ জেতানো গোলকিপার বিএনপি নেতা আমিনুল হককে দিনের পর দিন জামিন দেয়া হয়নি। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার না হওয়ার গ্রিন সিগন্যাল পেলেও দুর্নীতির নতুন অভিযোগ সামনে আসতে চলেছে সাকিব আল হাসানকে ঘিরে। বুধবার দুর্নীতি দমন কমিশনে সাকিবের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি। শেয়ারবাজার কেলেঙ্কারি, জুয়া, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎসহ 6টি অভিযোগ এনেছেন তিনি। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি সাবেকরাও পাশে দাঁড়াচ্ছেন সাকিবের। সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন হত্যা মামলা কোনোভাবেই টিকবে না, তবে ভুক্তভোগী যে কেউ সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতেই পারেন। সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে। সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে ক্যানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। চাপ মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্ট জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। খেলবেন দ্বিতীয় টেস্টও, তবে আপাতত দেশে ফিরছেন না সাকিব। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।